আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রভাতরঞ্জন সরকার ওরফে আনন্দমূর্তিজি অনেক গল্প লিখেছেন। তিনি তার জীবনের অভিজ্ঞতা প্রসূত এবং মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে ছোট ছোট অনেক গল্প লিখেছেন এবং তার বিভিন্ন গল্প বিভিন্ন সংকলনে প্রকাশিত হয়েছে। আজকের ছোট একটি গল্প, না তাকাই। রাঢ়ের মানুষ একদিকে যেমন দার্শনিক চিন্তা করেছে, অন্যদিকে তেমনি হালকা মেজাজে হাসি তামাশা, নৃত্য গীত রাগ রঙ্গে উচ্ছল হয়ে উঠেছে। রাঢ়ের মানুষ মজলিসি, মিশুক এবং খোশমেজাজি। দারিদ্র ভারে জীর্ণ হলেও সে মানুষকে ডেকে খাওয়ায় তাই যা সে নিজে খায়। ভাত, কলাইয়ের ডাল, রাঢ়ী বাংলায় বিড়ি, বড়ি পোস্ত আর কুমড়োর তরকারি, রাঢ়ী বাংলায় ডিংলা। তার আচরণে ব্যবহারে কোনো দারিদ্র্যগত সংকোচ নেই। বিনা কষ্টেই সে স্পষ্ট কথা বলে থাকে। রাঢ়ের মানুষের সরলতার একটি নিদর্শন। জনৈক সরল বুদ্ধি অশিক্ষিত রাঢ়ী কর্ষককে বিচারক নাকি জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে, তুই যে বলছিস জমিনটা তোর, তা তুই বলতে পারিস জমিনটাতে কটা আল আছে? অশিক্ষিত কর্ষক সে প্রশ্নের উত্তর দিতে পারলেন না। সে আকাশ পানে চেয়ে রইল। বিচারক শুধলেন, কি ভাবছিস বটেক? কর্ষক তখন শুধলে, হ্যাঁ রে সাহেব, তুই যে ঘরটাতে অনেক দিন ধরো ম্যাজিস্ট্রি করছিস, তা তুই উপর দিকে না তাকাই বল না কেনে ঘরে কটা কড়ি বর্গা আছে? তখন বিচারক শুধলেন, তুই যে কথাগুলান বললি, ইটা তোকে কে শিখাই দিছিল? কর্ষক বললে, কেউ শিখায় নাই, মু নিজেই বললাম। বাকি কথাগুলো উকিলবাবু শিখাই দিছিল। মু ন্যায্য কথা বললাম, তুই ন্যায্য বিচার কর। রাঢ়ের মানুষ এমনই সহজ সরল। তাই রাঢ়ের গ্রাম্য জীবনে যেমন উৎসবের অন্ত নেই, তেমনি আমোদ প্রমোদের উপকরণেরও অন্ত নেই। সস্তা ও সাধারণ বিলাস ব্যসন রাঢ়ের মজ্জাগত। তবে তাকে কিছুতেই রাঢ়ের সহজ সরল জীবনের পরিপন্থী হতে দেওয়া হয়নি।